আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অলরেডি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ম্যানেজিং কমিটি থাকে তা ইতিমধ্যে সরকারি ঘোষণা অনুযায়ী বাতিল করা হয়েছে। নতুন কমিটি কিভাবে গঠন হবে, নতুন কমিটি গঠন করার আগে অ্যাডহক কমিটি কেমন হবে, কতদিনের জন্য হবে, এসব বিষয়ে আলোচনা করে আমরা কিন্তু অলরেডি একটি ভিডিও প্রকাশ করেছি। আপনারা যারা দায়িত্বে আছেন অবশ্যই সেই ভিডিওটি দেখে সেই অনুযায়ী কাজ করবেন। ভিডিওটি আমাদের চ্যানেলে পাবেন, আমরা কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করেও ভিডিওটি দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই নতুন কমিটি কিভাবে চলবে, নতুন কমিটিও কি বিগত কমিটিগুলোর মতো দুর্নীতি, অনিয়ম এবং লুটপাট করার সুযোগ পাবে কি না, এ বিষয়ে বিধিমালায় কি বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন এবং নতুন হয়ে থাকলে এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় বন্ধুরা, মেজর ডালিম বলছি। এই বইটি আপনারা অনেকেই আমাদের কাছে চাচ্ছিলেন, তো এই বইটি এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে যে কোনো সময় বইটির পিডিএফ অথবা হার্ড কপি নিতে পারবেন। পিডিএফ যে কোনো সময় হোয়াটসঅ্যাপ অথবা জিমেইলে নিতে পারবেন এবং হার্ড কপি হোম ডেলিভারিতে নিতে পারবেন। বইটি কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বাই দ্য ওয়ে, প্রিয় বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটি চালাতে নতুন বিধিমালা। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়ার এখতিয়ার শিক্ষা বোর্ডের, কিন্তু দীর্ঘদিন ধরে স্কুল কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়ার তেমন সুযোগ ছিল না এই শিক্ষা বোর্ডেরই। ফলে দুর্নীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে নেমে এসেছিল সর্বনাশ, যা আপনারা ইতিপূর্বে দেখেছেন। এই বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন জারি করা বিধিমালায় গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির উপর শিক্ষা বোর্ডের কর্তৃত্ব অনেক বেশি রাখা হয়েছে। কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও স্বার্থহানির প্রমাণ মিললে কারণ দর্শানো ছাড়াই ওই কমিটি ভেঙে দিতে পারবে শিক্ষা বোর্ড, যা আগের বিধিমালায় ছিল না। এছাড়া বোর্ড প্রয়োজন মনে করলে বিশেষ পরিস্থিতিতে কমিটি 2 বছরের জন্য গঠন করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে। সম্প্রতি এই বিধিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে 2009 সালে জারি করা বিধিমালার আলোকে চলছিল। যদিও ওই বিধিমালায় বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল, নতুন বিধিমালা জারির ফলে 2009 সালের বিধিমালা অকার্যকর হয়ে যায়। নতুন জারি করা বিধিমালা অনুযায়ী গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কিংবা সভাপতির বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে অসন্তোষ বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে শিক্ষা বোর্ড বিশেষ পরিস্থিতি কমিটি গঠন করে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে। এছাড়া ভর্তি, অতিরিক্ত ভর্তি, ফরম পূরণ এবং নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম প্রমাণিত হলে এবং প্রতিষ্ঠানের অস্থিতিশীল পরিবেশের কারণে গুণগত শিক্ষাদানে অন্তরায় মনে হলেও বিশেষ কমিটি গঠন করতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বিশেষ কমিটি সাধারণ কমিটির মতো 2 বছর হবে। তিনি জানান, আমি আশা করছি এই বিধিমালা বাস্তবায়নের ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আসবে। বিধিমালায় বলা হয়েছে, শিক্ষা বোর্ড স্বতঃপ্রণোদিত হয়ে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, নির্বাহী কমিটি, অ্যাডহক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটির যে কোনো বিষয় অনুসন্ধান করিতে কিংবা কোনো অভিযোগের বিষয় তদন্ত করিতে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র তলব করতে পারবে। এই প্রবিধানমালার কোনো বিধান লঙ্ঘন, সরকার বা শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত কোনো নির্দেশনা অমান্যকরণ, অদক্ষতা, আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থহানি বা অনুরূপ অন্য কোনো কারণ প্রমাণিত হলে শিক্ষা বোর্ড যে কোনো সময় গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, নির্বাহী কমিটি, অ্যাডহক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটি বাতিল করতে পারবে। এছাড়া সভাপতির বা কোনো সদস্যের কোনো কর্মকাণ্ড বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কিংবা শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা 2/3 সদস্যের আবেদনের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট কমিটির কোনো সদস্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে নতুন বিধিমালায়। এছাড়াও নতুন বিধিমালায় আরও উল্লেখযোগ্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রিয় বন্ধুরা, নতুন এই বিধিমালা আপনাদের কাছে কেমন মনে হয় এবং এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত এমন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।